ক্রিস্টিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফন কিংবা জলাতান ইব্রাহিমোভিচ 40 বছর বয়সে এসেও কিভাবে ফুটবল মাঠ মাতান তা নিয়ে বিশ্বজোড়া আলোচনা কম হয় না। ফুটবল মাঠে যেখানে তরুণরাই দর্শক মাতাবেন বলে একসময় ভাবা হতো, সেখানে এইসব তারকারাই মহাবিস্ময়। তবে এবার ফুটবলের আরো ভিন্ন রূপ দেখালো হবিগঞ্জবাসী। জেলার শায়েস্তাগঞ্জে 50 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে ভিন্ন রকম ফুটবল আয়োজন করে যুব সমাজ। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম বড়চর গ্রামের রেল সংলগ্ন মাঠে সবুজ দল ও নীল দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন বয়স্করা। 60 মিনিটের খেলায় 1-1 গোলে সমতা দেখা দিলেও পরে টাই ব্রেকারে 2-1 গোলে জয়ী হয় সবুজ দল। দীর্ঘদিন পর ফুটবল খেলায় অংশ নিতে পেরে খুশি বয়স্করা। খেলাটি প্রতি বছর আয়োজনের দাবি তাদের। আমরা খেলাধুলা করছি এক সময় 25-30-এর ভিত্তি। এখন আমরা বয়স যখন 50 হয়েছে তখন আমরা খেলাধুলা ছেড়ে দিচ্ছি। তখন আমরা খোলা মাঠে খেলাধুলা করে তখন আমরা মনের মধ্যে দেখি সবসময় সবাই এত দিন পরে আজকে 20-25 বছর ধরে খেলা ছাড়া আজকে এই যুব সমাজে অনেক অভিনন্দন জানাই। তারা দুইজনে একটা আয়োজন করছে। যে আয়োজনটা আজকে তারা করছে আসলে আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি। আমরা 20 থেকে 30 বছর আগের এই খেলা ছিল, বর্তমানে তো আমাদের বয়স আর গিয়ে খোলা না। এরপর আজকে উদ্যোগে বলতে পারলো যে আমরা খেলছি, এটাতে আমরা বড় ভেরি হ্যাপি। আয়োজকরাও আশ্বাস দিলেন সামাজিক ঐক্য ও একে অপরের মেলবন্ধন শক্তিশালী করার পাশাপাশি বয়স্কদের আনন্দ দিতে এই আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই ভবিষ্যতে তাদেরকে নিয়ে এইভাবে একটা সুন্দর আয়োজন হবে এবং আমরা যারা আছি আমরা এখন খেলাধুলা করি এবং অনেকে আমাদের দাদা লাগুন বাবার বয়সী চাচার বয়সী অনেকে খেলাধুলা করতেছেন। আজকে তাদেরকে নিয়ে আমরা আনন্দ উল্লাস, একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে, তারা অনেক হ্যাপি। আমরাও তাদেরকে এই আনন্দ দেওয়াতে আমরা অনেক খুশি এবং যুব সমাজ ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। পরে খেলার পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী খেলোয়াড় ছাড়াও গ্রামীণ প্রবীণ মুরব্বীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজকরা। দীপ্ত, বার্তা কক্ষ।